হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এই দেখো সকাল সকাল মেয়ে একদম আঁকতে বসে গেছে, কারণ আজকে আছে ওর একটা আঁকা কম্পিটিশান। আর আমিও সকাল সকাল রান্নায় বসে গেছি, একটু চাউমিন করে দিচ্ছি ওকে। চাউমিনটা খাইয়ে পাঠাবো। 9টা থেকে ছিল আঁকাটা। তো এখন শীতকালে 9টা মানে সকালই, ঘুম থেকে উঠতে উঠতে 7:30 8টা বেজে যাচ্ছে। তারপরে তাড়াতাড়ি করে মানে কেটে কুটে ওকে রেডি করে দিলাম। ও আর এই যাবে পাশের বাড়ি, আমি আর যাব না, কাছেই হচ্ছে, বেশি দূরে নয় তো। তাই ওরা দুজন, ওর মা যাবে, তো ওদেরকে দিয়ে মানে ওকে দিয়ে পাঠিয়ে দিলাম। ওর মা দৌড়াচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। শীতকালের সকাল মানে কি বলবো, দেখতে দেখতে সময় হয়ে যায়, চলে যায়। তো গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো ওকে দিয়ে আমি চলে এলাম। তারপরে আমি একটু কাচাকুচি করছি, সকালের কাজগুলো অনেকটাই বাকি, কারণ আগেই রান্না করতে গেছিলাম, রান্নাঘরে ঢুকেছি, কাচাকুচিগুলো হয়নি। তো ভাবলাম চলো কাচাকুচি করি। আর সেদিনকে ছিল 12ই জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন ছিল। তো ওদের স্কুলে একটা র্যালি বেরিয়েছিল ওদের রামকৃষ্ণ মিশনে। এই দিন তো খুব বড় করে অনুষ্ঠানটা হয়, তো ওদের স্কুলেও একটা র্যালি বেরিয়েছিল, কিন্তু সেটাতে আর যেতে পারিনি, যেহেতু এইখানে আঁকাতে গেছিলো, আঁকা কম্পিটিশানটায় নাম দিয়েছিলাম। তাই কিছু হোক আর না হোক, মানে পাঠিয়ে তো দিই, আর ওরও এটা করতে করতে সাহসটাও বাড়ে। তো আমি দেখতেই পাচ্ছ কানে কর্ড লাগিয়ে হচ্ছে কাচাকুচি করছি, কারণ গান শুনতে শুনতে কাজ করছি। গান শুনতে শুনতে কাজ করতে খুব ভালো লাগে। তো কাচাকুচি হয়ে গেছে, এবার ধুয়ে নেবো জামা কাপড়। তারপরে তো আবার রান্না আছে, রান্না করব। কত কাজ সারা দিন, আর এই শীতকালে সত্যি করে কাজের মানে শেষ হয় না। কাজ সারতে সারতে আসলে দেরি করে ওঠা হয়, দিয়ে আরও কাজ সারতে সারতে দেরি হয়ে যায়। শীতকালের দিনটা ছোটোবেলা, যতই বেলা এখন একটু বড় হয়েছে, তাতেও যেন মনে হচ্ছে পেরে উঠছি না। তো চলো কাজ করতে করতে যেরকম প্রত্যেক দিন তোমাদের সাথে গল্প করি, সেরকম আজকেও একটু গল্প করব তোমাদের সাথে, কিছু কথা শেয়ার করব তোমাদের সাথে। বাবা মায়ের কারণেই ছেলের বৌমার বদনাম। সব সময় যে ছেলের বৌমা ভুল তা কিন্তু নয়। কিছু কিছু বাবা মা আছেন যাদের কারণে ছেলের বৌমার বদনাম হয়। প্রথমত, বাবা মা সন্তানদের মধ্যে ভেদাভেদ দেখিয়ে সন্তানদের আঘাত দেয়। ওনারা মানুক আর নাই মানুক, কিন্তু এটাই সত্যি, বাবা মায়েরা সকল সন্তানদের কখনোই সমান ভালোবাসেন না। এই দেখো, আমি বললাম না মেয়ের স্কুলের র্যালি বেরিয়েছে, তো এই দেখো কত সুন্দর র্যালিটা বেরিয়েছে। কি ভালো লাগে না, মানে সবাই যখন এরকম যায় একসাথে, স্কুলের ড্রেস পরে আছে সবাই, আর এগুলো হচ্ছে ওদের স্কুলের দিদিমণি, একই কালারের, রামকৃষ্ণ মিশন এটা। তো এই কালারের ড্রেস, রামকৃষ্ণ মিশনে সবাই যাচ্ছে, খুব সুন্দর লাগছিল দেখতে, যার জন্য আমি একটু ভিডিও করে নিলাম, কারণ এগুলো তো সবসময় দেখা যায় না। খুব সুন্দর লাগছিল। সেদিনকে স্কুলে ভালোই প্রোগ্রাম হয়েছে। জামা প্যান্ট কেচে আমি চলে এসেছি মিলতে, জামা কাপড় ছাদে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, যে প্রথমত বাবা মা সন্তানদের মধ্যে ভেদাভেদ দেখিয়ে সন্তানদের আঘাত দেয়। ওনারা মানুক আর নাই মানুক, এটাই সত্যি। বাবা মায়েরা সকল সন্তানদের কখনোই সমান ভালোবাসেন না। দ্বিতীয়ত, নিজেকে সব জায়গায় সঠিক প্রমাণ করতে গিয়ে ওনারা মনে করেন যেহেতু ওনারা বাবা মা, সেহেতু ওনারা ভুল হতে পারেন না। আচ্ছা, আমরা
এই কথাটা তো সবাই মানি যে একটা মানুষ কখনোই সর্বগুণ সম্পন্ন হতে পারে না। সবার মধ্যেই ভালো খারাপ দুটোই থাকে। তাহলে শুধু শুধু ছেলের বৌমাকে বদনাম করার আগে পুরো বিষয়টা জানা উচিত, তাই না বন্ধুরা? সবসময় যে বাবা মারাও ঠিক হবে এমনটাও কিন্তু হয় না। কিছু কিছু ডিসিশন বাবা মায়েদেরও ভুল হয়। কিছু কিছু ডিসিশন ছোট ছোট ছেলেমেয়েরাও ঠিকঠাক নেয়। সবসময় বাবা মা বলে বাবা মা জন্ম দিয়েছে সবসময় সেই জন্য বাবা মাই ঠিক হবে সেটাও কিন্তু নয়। শুধু ছেলের বাবা মায়ের ক্ষেত্রে আমি বলবো না, মেয়ের বাবা মায়ের ক্ষেত্রেও তাই। অনেক সময় মেয়ের বাবা মারাও ভুল হয়, ভুল ডিসিশন নেয়। জানি কোনো বাবা মাই ছেলে মেয়ের কষ্ট দেখতে পারে না, বা কেউ চায় না যে আমার মেয়ে অসুখী হোক বা কষ্টে থাকুক, কিন্তু তারপরেও মেয়ের সুখ চাইতে গিয়েও যেন মেয়েকে সুখী করতে পারে না। অনেক সময় মেয়ে সুখী নয় দেখেও বলে যে ও ঠিক আছে, মানিয়ে নে, মেনে নে, যা হয়েছে কি আর করবি। খানিকটা সামাজিকতার কারণে, যে সমাজ কি বলবে। একটা শ্বশুর বাড়ি থেকে যদি একটা মেয়ে চলে এসে বাপের বাড়িতে থাকে, তাহলে সেখানে সমাজ কি বলবে। অনেক কারণ আছে, সেই সব কারণে আরও করে। মেয়ের বাবা মারাও খানিকটা মেয়েকে সুখী করতে গিয়ে সেই মেয়ের সুখ তো আর হয় না। চোখের জল ফেলে মেয়ের সুখ আনতে হয়। মেয়ে চোখের জল ফেলে আর সুখে থাকে। এইরকমও হয় সংসারে। তো চলো বন্ধুরা, আমার তো দেখতেই পেলে ওসব কাজ সেরে রান্নাঘরে চলে এসেছি। যদিও সকালের খানিকটা করা হয়ে গেছিলো জলখাবার, আর তারপরে যে মাছের ঝোল ভাত আরও কিছু করেছি সেগুলো আর হয়তো দেখানো হয়নি। মাছের ঝোল ভাত করলাম, একদম সিম্পল খাবার। এখন তো নতুন আলু তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে। তো লাস্টে নামাবার আগে ধনেপাতাটা দিই, তাহলে বেশ গন্ধটা ভালো হয়, সেই কারণে লাস্টে ধনেপাতা দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে জানিও, আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তোমাদের ছোট ছোট কমেন্ট মানে খুব উৎসাহ দেয় আমাকে ভিডিও বানাবার। আর যে বন্ধুরা এখনো পর্যন্ত লাইক দিতে একটা ভুলে গেছো, তো প্লিজ একটা লাইক দিয়ে দিও। সবাইকে বলছি কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই জানিও আমার কমেন্টে। রান্না হয়ে গেলেই তো কাজ শেষ না, রান্নার পরও কত কাজ থাকে। গ্যাস মোছা, এই করা, কত ঝামেলা। তো গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। এটা একবারে সন্ধ্যেবেলা। মেয়ে পড়তে বসেছে, মেয়েকে পড়াতে ওর বইগুলো আমি মলাট দিচ্ছি, কারণ নতুন বই মলাট তো দিয়ে দিতেই হবে, নাহলে তো ছিঁড়ে যাবে। আর মলাট দিতে বেশ ভালোই লাগে। মেয়েকে বললাম যে একটু তুই ভিডিওটা করে দে, আমি মলাট দিচ্ছি। সবসময় স্ট্যান্ডেও লাগানো যায় না, তো ভিডিওটা করে দিচ্ছে। তোমরা কে কে মলাট দিতে পারো আমাকে জানাবে। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, আপাতত আজ এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা সবাইকে, আমার সকল বন্ধুকে। এইভাবেই তোমরা আমার পাশে থেকো। থ্যাংক ইউ।